একবার মৃত্যুর কথা স্মরণ করার পর তোমার মাথায় কোনো হুঁশ নাই। একটা বার তুমি মৃত্যুর কথা মাত্র স্মরণ করলা, অজ্ঞান হয়ে তুমি পড়ে গিয়েছো মাটিতে রে বন্ধু। তুমি প্রতিদিন নাকি আরো 20 বার মৃত্যুর কথা স্মরণ করছো। যাও যাও যাও, এইভাবে এইভাবে এই পদ্ধতিতে যদি তুমি মৃত্যুর কথা দিনে 20 বার স্মরণ করতে পারো, আল্লাহ তাআলার ওলি হইয়া তুমি কবরে যাইবা। বাদশার মনে আল্লাহর ভয় চলে এলো। আল্লাহ তাআলার ভয় বাদশার অন্তরের ভিতরে চলে এসেছে। বাদশা দেখতে শুরু করে দিলেন কোথায় কোন বুজুর্গ আছে, ওই বুজুর্গের কাছে গিয়া সে সবক নিবে। বুজুর্গের কাছে যাইয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি কি করণীয়, কি কি আমল করতে হয়, আল্লাহ তাআলার ওলির কাছে চলে গেল। ছোট্ট কুটির ঘরের ভিতরে থাকে আল্লাহর ওলি। বাদশা অনেক খোঁজাখুঁজি করার পর তার কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাকে একটু সবক দেন। হুজুর বলে, আপনি দুনিয়ার বাদশা, আপনার হুকুমে জমিনের বিভিন্ন বিধান উলট পালট হয়, আপনার হুকুম অনুযায়ী দেশের সেনাবাহিনী চলে, এই রাষ্ট্র আপনার হুকুম অনুযায়ী চলে। আমি ফকির মানুষ, আপনাকে আমি ফকির হয়ে কি উপদেশ দিতে পারি? বাদশা ডাক দিয়া বলে, না, আল্লাহর ওলিরা সব সময় একটু নিচু জাতীয় জিন্দেগি অবলম্বন করে। আপনি আমাকে সবক দিয়ে দেন, আমি কি আমার বাদশাহী ছেড়ে দিব? আমি কি বাদশাহী ছেড়ে জঙ্গলের দিকে চলে যাব নাকি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে বাদশা, আল্লাহ তাআলার রাজি খুশি পাওয়ার জন্য দেশ ছাড়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার রাজত্ব ছাড়ার কোনো প্রয়োজন নাই, জরুরত নাই। যাও যাও, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, জমিনের মধ্যে ইনসাফ কায়েম করে দাও, তাহলে আল্লাহ তাআলা এই জঙ্গলবাস থেকে বেশি খুশি হবে। বলে, আমাকে একটা সবক দিয়া দেন। আমার তো দুনিয়ার লোক চলে আসে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা খাওয়ার পর তাদের পক্ষে রায় দিয়া দিতে মনে চায়, অত্যাচারীকে বাঁচায় দিতে মনে চায়, অপরাধীকে ছেড়ে দিতে আমার মাঝে মাঝে মনটা চায়। শয়তান আমাকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা থেকে আমি কিভাবে বাঁচবো? দুনিয়াতে আমি থাকবো, কিন্তু দুনিয়ার মায়া মোহাব্বত যেন আমার অন্তরের ভিতরে আসতে না পারে, এমন আমাকে কিছু আমল বলে দেন। বুজুর্গর অন্তরের ভিতরে একটা হাদিস মনে চলে আসলো। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন। হাদিসের মান যদিও জয়ীফ, কিন্তু শিক্ষার জন্য, উপদেশের জন্য, আমলের জন্য ব্যবহার করা যায়। দরবেশ তাকে সবক দিয়ে দিলেন, দিনে কমপক্ষে 20 বার আল্লাহ তাআলার নাম, মৃত্যুর স্মরণ তুমি দিনে কমপক্ষে 20 বার করবা। তুমি যদি দিনে 20 বার আল্লাহ তাআলার নাম জপতে পারো বন্ধু, ও বাচ্চা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মোহাব্বত তোমার অন্তরের ভিতরে চলে আসবে। দিনে কমপক্ষে 20 বার আল্লাহ তাআলার নাম স্মরণ করবা। মৃত্যুর খবর, মৃত্যুর কথা দিনে তুমি কমপক্ষে 20 বার করে শ্রবণ করবা, 20 বার করে স্মরণ করবা। আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতর থেকে দুনিয়ার মোহাব্বত দূর করে দিবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাত
যিকরু হাযিমিল লাজ্জাত ইয়ানি লাজ্জাতিল মাউত। দিনের মধ্যে বেশিরভাগ সময় অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে ঈমানকে জাগায় দিবেন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দুনিয়াতে আমি আজকে বিদ্যমান, আমার বাবাকে আমি আমার দুই চোখ দিয়া দেখি। আমার বাবা এক সময় দুনিয়াতে ছিল না। আমার দাদা হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। আজকে আমার দাদা হয়তো আছে, কিন্তু আমার দাদার বাবা দুনিয়ার জমিনে নাই। এক সময় তারাও দুনিয়াতে ছিল। এক সময় আমার দাদা দুনিয়াতে ছিল না, দুনিয়াতে তিনি এসেছেন, এখন নাই। আমার বাবা দুনিয়াতে ছিল, কিন্তু এখন আমার বাবাও দুনিয়াতে নাই। আমি এক সময় দুনিয়াতে ছিলাম না, আমার কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা রহম করে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আনলেন। আমার যখন সময় ফুরিয়ে যাবে, একটা মুহূর্ত আগেও আমি দুনিয়া থেকে যেতে পারবো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আমার সময় চলে আসবে, একটা মুহূর্ত আমি আগেও যাইতে পারবো না। মৃত্যুর সময় চলে আসার পর আমি একটা সময় দুনিয়াতে বাঁচতে পারবো না। বাদশাকে বলে দিলেন, যাও বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে থাকো। কম পক্ষে দিনে 20 বার করে মৃত্যুর কথাকে তুমি স্মরণ করবা। বাদশা চলে গেল। মাসখানেক আমল করার পর বুজুর্গের কাছে আইসা বলতেছে, হুজুর 1 মাসের জন্য তো আমল দিয়া দিলেন, কাজ হইল না। বলে, কেন কাজ হইল না? বাদশা ডাক দিয়া বলে, আমার এখনো জুলুম করতে মনে চায়। দুনিয়ার মুহাব্বত আমার অন্তরের ভিতরে এখনো পর্যন্ত বাসা বেঁধে আছে। আমাকে এমন কোন আমল দিয়া দেন যেন আমার অন্তর থেকে এই রোগটা দূর হয়ে যায়। বুজুর্গ ডাক দিয়া বলে, যাও কম পক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবা। এইটাই তোমার আবার সবক দিয়া দিলাম। বাদশা কিছু করার নাই, চইলা গেছে। আবার 1 মাস পরে আসার পর এক রোগ, একই আবার অভিযোগ, আমার দুনিয়া ভালো লাগে, আখিরাতের কাজ আমার ভালো লাগে না, মসজিদের আজান আমার ভালো লাগে না, নামাজ আমার পড়তে মনে চায় না, আল্লাহর কাজ যাইতে মনে চায় না, করতে মনে চায় না, ওয়াজ মাহফিলের মধ্যে আসতে মনে চায় না, গান বাজনার অনুষ্ঠানের মধ্যে আমার বেশি বেশি যাইতে মনে চায়। আমাকে একটু ভালো করে নসিহত দিয়ে দেন, আমার দিলটা যেন আল্লাহর দিকে ফিরে যায়। বললেন, যাও তুমি, তোমাকে আমি 3য়-বার সবক দিয়ে দিলাম। 3য়-বারের মতো তাকে আবার পাঠায় দিল। 4র্থ-বার যখন আবার চলে আসলো, বাচ্চা একই অভিযোগ, আমার দুনিয়া ভালো লাগে, আখিরাতের কাম আমার ভালো লাগে না। এইবার বুজুর্গ ডাক দিয়া বলে, চলো আমাকে তোমার রাজমহলে নিয়ে যাও। রাজমহলে যাওয়ার পর বুজুর্গ ডাক দিয়া বলে, সামনে এত সুন্দর নেয়ামত রাজি রাইখা, এত দামি দামি মণিমাণিক্য রাইখা, এত দামি দামি জিনিসপত্র রাইখা, আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ কিভাবে তোমার অন্তরের মধ্যে আসবে? দাও দাও, আধা ঘন্টার জন্য তোমার রাজত্বটাকে আমার হাতে দিয়া দাও। আধা ঘন্টা পরে ফিরে আনিও, আধা ঘন্টার জন্য আমাকে তোমার রাজত্বটা দিয়া দাও। এই আধা ঘন্টার ভিতরে তোমাকে আমি মৃত্যু কি জিনিস বুঝাই দিব। বাচ্চা একটু একটু ভয় পায়, রাজত্ব জিনিস যেহেতু।
একটা রাজ্যের ব্যাপার, মানুষ তো একটা ঘর কাউকে দিতে চায় না, সেখানে একটা রাজত্ব দিয়ে দিবে। কিছুক্ষণ চিন্তা করার পর বলতেছে ঠিক আছে যান, আপনি আধা ঘন্টার জন্য এই রাজত্বটা আপনার। রাজত্বটা নেওয়ার পর আল্লাহ তাআলার বুজুর্গ, আল্লাহর ওয়ালি, তাদের ভিতরে দুনিয়ার কোনো মায়া মোহাব্বত নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই। অন্তরটাকে এমন ভাবে ঝাঁঝালো করেছে, এমন ভাবে তাজকিয়ায়ে নফস তারা করেছে, দুনিয়ার সামনে আসলেও তাদের আর দুনিয়ার প্রতি মোহাব্বত আর কাজ করে না। বাদশাহীতে যাওয়ার পর সিংহাসনে বসলো। সিংহাসনে বসার পর সর্বপ্রথম জল্লাদকে ডেকে আনলো। জল্লাদকে ডাকার পর বলতেছে এই বাদশার শিরচ্ছেদ করে দাও, এই বাদশার বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নাই, যাও যাও এই বাচ্চাটাকে তুমি এখনই শুলে চড়াইয়া দাও। বাচ্চা তো অবাক, একই কারবার, আমি আমার রাজত্বটা তার কাছে দিলাম, কিন্তু সে নাকি আমার নিজের জীবনটাকে শেষ করে দিবে। বাচ্চার কিছু করার নাই, রাজার আদেশ। জল্লাদ এসে রাজাকে টেনে টেনে নিয়ে যায়, রাজমহল থেকে টেনে টেনে বাইরে নিয়ে গেল, ফাঁসির কাষ্ঠের সামনে চলে গেল। হাতে সময় আছে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে তার জীবন শেষ। 10 মিনিট সময় তার হাতে রয়েছে। বাদশার অন্তরের ভিতরে কবরের কথা স্মরণ হয়ে গেল। তার অন্তরের ভিতরে ভয় চলে আসলো, যদি সত্যি আমাকে মেরে ফেলে দেয়, আমার কবর তো অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘরের ভিতরে আমি কিভাবে থাকবো? আমার দাদার কবর এখন আর খুঁজে পাওয়া যায় না, আমার বাবার কবরটাও পুরান হয়ে গেছে। কবরের কথা তার মাথায় চলে আসলো। কবরের কথাটা স্মরণে আসার পর দু চোখ বেয়ে পানি ঝরছে, শরীরের ঘাম ঝরা শুরু হয়ে গেছে। কবরের স্মরণ বুঝি তার সামনে চলে আসছে। হাতে সময় বাকি আর 2 মিনিট। তাকে হেঁচড়াইয়া ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়া গেল, তার শিরচ্ছেদ করে দিবে। তার বিচারের কার্যে গিয়া দাঁড়ায় গেল। হাতের সময় আর বাকি নাই, আধা মিনিট সময় যখন তার বাকি রয়েছে, বুজুর্গ ওই বাচ্চাকে, বুজুর্গ ওই জল্লাদকে আদেশ করলো, ওরে ভাই জল্লাদ, দেরি কিসের তোমার? দাও দাও এই বাচ্চার কল্লাটাকে ঘাট থেকে আলাদা করে দাও। মৃত্যুর এই আদেশ শোনার পর বাদশা এমন ভয় তার অন্তরের ভিতরে চলে আসলো, ভয়ের কারণে বাদশার সেন্স আর কাজ করতেছে না। তাকে টাইনা যখন শুলের কাছে নিয়ে গেল, 1 মিনিট থাকার পর যখন তার সামনে তলোয়ারটাকে নিয়ে আসা গেল, তলোয়ারটাকে সামনে আসার পর বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বুজুর্গ ডাক দিয়া বলতেছে, রে জল্লাদ, হয়েছে তোমার কাজ শেষ হয়ে গেছে, বাদশাকে আর আঘাত করতে হবে না, যেই জন্য আমি তোমাকে ডেকেছি কাজ হয়ে গেছে, যাও তুমি তোমার জায়গা মতো চলে যাও। বাদশার কয়েকটা খাদেম নিয়ে আসা গেল। গোলামরা আসার পর বাদশার মাথায় পানি ঢালা আরম্ভ করে দিল। বাদশার হুঁশ আবার ফিরে এসেছে। বাদশার 2 চোখে পানি, মৃত্যুর মুখ থেকে সে ফিরে আসলো। এবার বুজুর্গ ডাক দিয়া বলে, বাদশা দেখছনি মৃত্যু কি জিনিস? মজা লাগছে নাকি? মৃত্যুটা তোমার কাছে কেমন লাগলো? বাদশাহী পাইয়া মৃত্যুর কথা তুমি বইলা যাও,
বাদশাহী পাইয়া তুমি মৃত্যুর কথাটাকে ভুলে গিয়েছো। তোমাকে আমি বলেছিলাম দিনে 20 বার, কম পক্ষে 20 বার আল্লাহর কথা স্মরণ করে মৃত্যুর কথাটাকে তুমি স্মরণ করবা। দিনে তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো নাই। কেমন মৃত্যুর কথা তুমি স্মরণ করলা? তুমি অজ্ঞান হও নাই, তোমার চোখ দিয়া পানি আসে নাই, দুনিয়ার মোহাব্বত তোমার অন্তর থেকে দূর হয় নাই। তুমি কেমন দুনিয়ার মোহাব্বত তোমার অন্তরের ভিতরে, তুমি কেমন মৃত্যুর কথা স্মরণ করলা? মৃত্যুর কথা একদিকে তুমি স্মরণ করো, দুনিয়ার রাজত্ব তুমি আরেক দিকে স্মরণ করো। মৃত্যুর কথা তোমার স্মরণ করা হয় নাই। এই মাত্র একবার তোমার মৃত্যুর কথা মাত্র স্মরণ হয়েছে। এইভাবে তুমি একবার করলা, যাও আমি চলে যাই, আমার কাজ শেষ, আমার কোনো দায়িত্ব নাই। তোমারে আমি মৃত্যুর স্বাদ কাকে বলে বুঝাইয়া দিছি। একবার স্মরণ আমি করায় দিয়ে গেলাম, আজকের দিনে আরো 19 বার তোমার স্মরণ করতে হবে। 19 বার যদি তুমি এইভাবে মৃত্যুকে তুমি স্মরণ করতে পারো, তাহলে বুঝতে পারবা আমার সবক তুমি আদায় করতে পেরেছো। তুমি তো আমার কাছে চলে আসছো, একবার না, 2 বার না, 3 বার চলে আসছো। কই তোমার মৃত্যুর স্মরণ কই? একবার মৃত্যুর কথা স্মরণ করার পর তোমার মাথায় কোনো হুঁশ নাই। একটা বার তুমি মৃত্যুর কথা মাত্র স্মরণ করলা, অজ্ঞান হয়ে তুমি পড়ে গিয়েছো মাটিতে রে বন্ধু। তুমি প্রতিদিন নাকি আরো 20 বার মৃত্যুর কথা স্মরণ করছো। যাও যাও যাও, এইভাবে এইভাবে এই পদ্ধতিতে যদি তুমি মৃত্যুর কথা দিনে 20 বার স্মরণ করতে পারো, আল্লাহ তাআলার ওলি হইয়া তুমি কবরে যাইবা। আপীর লাশরা কে সফর দন্দ জের খাক, আপীর লাশরা কে সফর দন্দ জের খাক, খাকশ চুনাব খুরদ के जुस्त खानुमाना, खाकश चुनाब खुरद के जुस्त खानुमाना, जिंदस्ते नाम फर्रुख नौ शिरवा बुआदल, जिंदस्ते नाम फर्रुख नौ शिरवा बुआदल, गरचे बस गुज़श्ते के नौ शिरवा नुमाना, गरचे बस गुज़श्ते के नौ शिरवा नुमाना। এই দুনিয়া মিশের ভাই শুধু খেলার বাতি ঘর, চক্ষুটা বন্ধ হইলে বুঝবি রে মন কে আসল আর কে বাপর। কোথা থেকে আসলে তুমি, কোথায় চলে যাবে রে? কতদিন থাকবা তুমি এই সুন্দর ভবেতে? নদী পথে নৌকা চালাও কেরে মাঝে ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো ফিরে না, বন্ধ হলে মেলা রে আর সে তো জমে না।